আমার ভাইরা, ইবনুল জাওজি যুগে বুজুর্গ একজন আল্লাহর ওলি ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই, ওনার যুগে আল্লাহর একজন ওলি আবু আব্দুল্লাহ নাম তার, উনি মসজিদের ইমামতি করেন। আবু আব্দুল্লাহ একজন আল্লাহর ওলি, এশার নামাজের পরে আপনার বসে আছেন মসজিদের মধ্যে, এমন সময় আগন্তুক একজন শায়েখ অর্থাৎ মুরব্বী মানুষ, তিনিও একজন বুজুর্গ, তার নাম ছিল হাজ্জাজ আবেদ, কিন্তু আলিম ছিলেন না, একজন আবেদ মানুষ ছিলেন, একজন মূর্খ মানুষ ছিলেন। কিন্তু মূর্খ হলেই যে আল্লাহর ওলি হবে না তা না, ইবাদত করতে করতে একজন মূর্খ মানুষও আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু একজন আলিম মানুষ ইবাদত না করলে মূর্খের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? ওই আবেদ আল্লাহর ওলি এমনও হাজ্জাজ আবেদ এমন আল্লাহর ওলি, উনি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছে মসজিদের গেটের কাছে, আর আবু আব্দুল্লাহ নামাজ পড় মুসল্লিদের সাথে কথা বলতেছেন। এমনি সময় ওই বুজুর্গ ওই শায়েখ বলতেছে, হুজুর আপনি আমাকে একটা কোরআন শরীফ দিবেন, যেই কোরআন শরীফ আপনি পড়েন সেই কোরআন শরীফটা আমাকে একটু দেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আবু আব্দুল্লাহ চিন্তা করতেছে, ভালো একটা জিনিস চাইছে কোরআন শরীফ, এটা আমি দিব না কেন? বলে হ্যাঁ আমি আপনাকে দিব। আমি যেই কোরআন শরীফ পড়ি সেই কোরআন শরীফে তাকে দিলাম, ওই আপনার হাজ্জাজ আবেদকে। ওই আবেদটা কোরআন শরীফ বুকের সাথে নিয়ে চলে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, ওই বুজুর্গ, ওই শায়েখ, আগন্তুক শায়েখ, ওই মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, কিন্তু কোরআন শরীফ নিয়ে যাওয়ার পরে ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, আর কোনো নামাজেই মসজিদ তাকে দেখা যাচ্ছে না। এশার নামাজের পরে ইমাম সাহেব আবু আব্দুল্লাহ চিন্তা করলেন যে 5 ওয়াক্ত নামাজ তো কোনোদিন সে জামাত ছাড়তে পারে না, নিশ্চয় তার কোনো সমস্যা হয়েছে, সে কেন নামাজ পড়তে আসলো না? এশার নামাজের পরে আবু আব্দুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে ওই মুরব্বীর ঝুপড়িখানা ঘর, সেই ঘরের মধ্যে বিবাল বাচ্চা কোনো কেউ নাই, ঘরের গেটের সামনে গিয়ে দাঁড়াইছে, তারা ডাক মারছে, হাজ্জাজ আবেদ বাড়িতে আছেন? সালাম দেয়, ডাক দেয়, কোনো কথা জবাব নাই। এমনি সময় ঘরের মধ্যে প্রবেশ করে দেখতেছে, আরে আল্লাহর বান্দা জমিনে পড়ে আছে, দুনিয়ায় তার দেহ আছে, প্রাণটা চলে গেছে আল্লাহর কাছে, কিন্তু মৃত্যু হয়েছে। মৃত্যুটা হয়েছে খুব একটা হৃদয় বিদারক মৃত্যু, মৃত্যুটা খুব স্মরণীয় একটা মৃত্যু। মৃত্যু হয়েছে, আল্লাহর বান্দা জমিনে পড়ে আছে, কিন্তু বুকের মধ্যে কোরআন শরীফ এরকম ধরে আছে। যেমনি ভাবে মায়ে তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাসে, তেমনি কোরআনটা বুকের সাথে জড়ায়া আল্লাহর বান্দা চিরনিদ্রায় ঘুমাচ্ছে। এবার আবু আব্দুল্লাহ চিন্তা করলেন, এই রাত্রিবেলা তার ঘরের মধ্যে কোনো কাপড় নাই, কাফনের কোনো কাপড় নাই, তার কি দিয়ে আমি কাফনের কাপড় পরাবো? আমি একাকি কেমনে তার ধোয়াবো, কেমনে তার আমি কি করব? চিন্তা করলেন, সকাল হোক, ফজরের নামাজের সময় আমার মুসল্লিদেরকে নিয়ে তারে ধোয়াবো, আমার গায়ে যে চাদর আছে এই চাদরটি তার কাপড়ের কাপড় পরাবো। এই চিন্তা ভাবনা করে ওই ঘরের মধ্যে ইমাম সাহেব আবু আব্দুল্লাহ বসে আছে। আমার ভাইরা, গভীর রাত্রে বিকট একটা আওয়াজ হলো, চক্ষু খোলার পর দেখতেছে, আহারে সেই জায়গায় সুন্দর একটা পরিষ্কার জায়গার মধ্যে ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি আপনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেছে। ওই যুগের সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাজির হয়েছে। তার হাতের মধ্যে দুটা কাফনের কাপড়, ইহরামের কাপড়, ওই কাফনের কাপড় থেকে নূরের আলো চমকাইতেছে। সুবহানাল্লাহ। এবার বলতেছেন, ও আবু আব্দুল্লাহ, কাফনের কাপড়ের জন্য চিন্তা করো না, এটা আমার ইহরামের কাপড়, আমার আল্লাহ। তো আপনি কেমনে জানলেন? বলে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানা দিয়েছে। সে মানুষের কাছে পরিচিত না হলে কি হবে? তামাম দুনিয়ায় যতগুলো আল্লাহর ওলি আছে সমস্ত আল্লাহর ওলিরাই হাজ্জাজ বিন আবেদকে চিনে। সুবহানাল্লাহ।
বলে ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজের পরে আমি দেখতে পাইলাম হাজার হাজার মানুষ এসেছে। তার মধ্যে ওই যুগের সর্বশ্রেষ্ঠ 4 জন আল্লাহর ওলি ওই জায়গায় ফজরের নামাজ পড়েছে। আবু আব্দুল্লাহ বলতেছে, ফজরের নামাজের পরে যখন আমরা ধোয়াইতে নিয়ে গেলাম, সেই সময় মালিক ইবনে দিনার ভাইরা সাধারণ কিন্তু আল্লাহর ওলি নয়, উনি একবার নৌকায় চড়ে যাইতেছেন। এমনি সময় মাঝি তাকে বললেন, দিনার দাও, দিনার দাও, টাকা দাও, টাকা দাও। সেই সময় বললে আমার কাছে টাকা নাই। উনি মোরাকাবার হালতে ছিলেন, বলে টাকা নাই, নৌকায় কেন চড়েছেন? এমনি সময় মালিক ইবনে দিনার ডাক দিয়েছে, আকাশের মালিক, আমাকে এই নৌকাওয়ালা আমাকে লাঞ্ছিত করতেছে। আকাশের মালিক আল্লাহ, তুমি আমাকে দিনার দাও। বলার সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের মধ্যে যতগুলো মাছ ছিল সমস্ত মাছের মুখে একটা করে স্বর্ণের টাকা নিয়ে ওই আপনার নৌকার সাইডে দাঁড়ায় গেছে। বলুন না সুবহানাল্লাহ। সব মাছের জবান খুলে গেছে, হুজুর আমার দিনার নার, আমার দিনার নার নেন। সেই সময় একটা মাছের মুখ থেকে 1 দিনার নিয়ে মাঝিকে দিয়েছে। সেই সময় তাকে মালিকের নাম হয়েছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। অর্থাৎ দিনারের পিতা, টাকার পিতা। তারা দুনিয়াকে লাথি মেরেছে, দুনিয়া তাদের পিছনে পিছনে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজ্জাজ আবেদ ইনি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি মানুষ, যেই জায়গায় ইনার কেরামত প্রকাশ হয়ে যায় সেই জায়গায় উনি আর থাকেন না। আমার ভাইরা, হাজ্জাজ আবেদের কানের কাছে গিয়ে মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর ওলি রে, যেই জায়গায় তোমার কেরামত প্রকাশ হয় সেই জায়গায় আর তুমি থাকো না, চলে আসো। তোমার কেউ না চিনলে এই যুগের যত আল্লাহর ওলি আছে সবাই তোমার চিনে। শুনে রাখো, জেনে রাখো, কিয়ামতের দিন তুমি যদি জান্নাতে যাও, আমি মালিক ইবনে দিনারকে ছেড়ে যেও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটাই হচ্ছে ইমান। ইমান আপনার যত মজবুত হবে আপনার কাজ করা তত সহজ হবে। আপনার ইমান যখন মজবুত হবে, নামাজ পড়ার জন্য ফজরের নামাজে আপনাকে আর ডাকা লাগবে না, জোহরের নামাজে আপনাকে আর ডাকা লাগবে না, আসরের নামাজে ডাকা লাগবে না। আপনার ইমান বলবে আমি নামাজ পড়লে আমি জান্নাতে যাব, নামাজ না পড়লে জাহান্নামে যাব। আপনার ইমানই আপনাকে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন না ডাক দিলেও আপনাকে ফেরেশতায় ডাক দিবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি, আমার সেই বিশ্বাস আছে, আমি আপনি জানি ব্যবসা না করলে আমার ব্যবসা লস হবে, ব্যবসা না করলে আমার বিবাহ বাচ্চা সংসার চলবে না। কিন্তু আমি আপনি যে ইবাদত না করলে জাহান্নামে যাব, এই বিশ্বাসটা যদি পুরাপুরি এই ব্যবসার মতো আপনার থাকতো, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনাকে এত ওয়াজ বয়ান করা লাগতো না। আমার ভাইয়েরা, এই জন্য যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। ছোট্ট একটি সাহাবী, এক সামান্য ছোট বয়স, এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই সাহাবী দাঁড়ায় গেছে তরবারি হাতে নিয়ে। আমার ভাইয়ের এত ছোট তরবারি নিয়ে দাঁড়াইছে, তরবারি ওই সাহাবীর চাইতে তরবারি লম্বা বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এত ছোট মানুষকে আমি ইজাজত দিতে পারি না যুদ্ধের জন্য, তুমি বাড়িতে চলে যাও, ঘরে ফিরে যাও, মায়ের কোলে যাও। সেই সময় সাহাবী ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য জীবন দেব, কোরআনের জন্য জীবন দেব, জান দেব, মাল দেব, আমি এই দরবার থেকে যাব না। আমার নাম আপনি না লিস্টে লিখে দিলেও আমি যুদ্ধ করতে যাবই। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য শহীদ হতে চায়। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর মনের অবস্থা বুঝতে পারলেন, কোনো কথা বললেন না। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, তুমি এখান থেকে যাও, তোমার কবুল হয়ে গেছে। কারণ আসুক্তু নিসপুর রিজা, চুপ থাকাই হলো রাজির উপর। রাসূল কোনো কথা বলে নাই, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। ওই সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। আমার ভাইয়েরা, ছোট মানুষ তরবারি এরকম নাড়াইতেছে, তরবারি নাড়তে, ওই তরবারি চালানো তেমন কোনো প্র্যাকটিস, তার ক্যাপাসিটি নাই। ওই নিজের তরবারি নিজের পায়ে লেগেই এরকম রক্ত ক্ষরণ হতে হতে তাই ওই যুদ্ধের ময়দানে ওই সাহাবী শহীদ হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, যুদ্ধ শেষ হয়ে গেছে। এবার যার যার মনে বাড়িতে ফিরতেছে। যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদদের কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে, আর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই তারা গাজী হিসাবে বাড়িতে আসতেছে। যার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে আছে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য। আর যার বাবা গিয়েছে, এরকম ছেলে সন্তানরা দাঁড়িয়ে গেছে। আর যার সন্তান গিয়েছে, মা রাস্তায় দাঁড়িয়ে আছে। সব মানুষরা আসতেছে। এবার ওই সাহাবীর নাম ছিল হারেস, ওই হারেসের মা রাস্তায় দাঁড়িয়ে আছে। সাহাবীদের
সাহাবীদেরকে বলতেছে আমার সন্তানের নাম হারেস, হারেসের খবর কি? এমনি সময় একজন সাহাবী বললেন উনি তো শহীদ হয়ে গেছে। আর একজন পিছন থেকে একজন সাহাবী বলতেছে না না না, শহীদ হতে পারে না, রাসূল অনুমতি দেয় নাই। দ্বিতীয় নাম্বার, নিজের তরবারিতে নিজেই এরকম বা পা কেটে রক্তক্ষরণ হয় মারা গেছে, এরা শহীদ বলে গণ্য হবে না। এবার মা গিয়ে রাসূলের দরবারে গিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তানকে আমি এরকম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি, আমার সন্তানের জন্য কতই না কষ্ট করেছি। যদি আমার সন্তান শহীদ হয়ে যায়, কথা দিলাম আমার চোখ থেকে এক ফোঁটা পানি আর আমি বাহির করব না। আর যদি আমার সন্তান শহীদ না হয় তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার সন্তান শহীদ হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মা, শুনে রাখো, জেনে রাখো, তোমার সন্তানের যে ঈমান ছিল, তার কলিজা ঈমানের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তার তরবারি দিয়ে সে নিজে আঘাত খায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক তার শহীদকে এত কবুল করেছে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাকে স্থান দিয়েছে, 3টা জান্নাতের আল্লাহ পাক তার মালিক বানায় দিয়েছে। আমার ভাইরা, এই জন্য ইমানদার হতে হবে। আমরা যেখানে থেকে যে অবস্থায় থাকি, আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন।